একটা ভিডিও, আর সেই ভিডিওতেই ফাঁস দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায় সহ 28 জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু সময়ের অপেক্ষা। দীর্ঘদিন পর কিন্তু আবার যেহেতু ভোট আসছে, আবার এই বিচারের কিন্তু একটা গতি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিন ধরে এই বিষয়টা নিয়ে কিন্তু একটু আবার প্রচারের আলোতে আসছে যে এই চার্জ গঠন, পার্থ চট্টোপাধ্যায় সহ 28 জনের বিরুদ্ধে চার্জ গঠন যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়েছে। তো বিস্তারিত আমরা এই ভিডিওতে একটু জেনে নেব কোন কেস না এসএসসি গ্রুপ সি কেস। এসএসসি গ্রুপ সি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 28 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো, যার ফলে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পথ কিন্তু প্রশস্ত হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করে আসছিলেন যে এতদিন ধরে জেলবন্দি, বিচার প্রক্রিয়া শুরু হয়নি। তো এবার অবশেষে কিন্তু চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে, তার কিন্তু পথ প্রশস্ত হয়েছে। শুক্রবার আলিপুরের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন খারিজ করে দেয়। কি না, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এক নতুন মোড় নিয়েছে। আপনারা জানেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলার যেটা তার কিন্তু তদন্ত করছেন। তো তাদের যে চার্জশিট, সেই চার্জশিটের ভিত্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও 27 জন, টোটাল 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই ঘটনাটি রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক যে মহল, সেখানে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যেই। তো সিবিআইয়ের যে চূড়ান্ত চার্জশিট রয়েছে, সেখানে গত 29শে আগস্ট সিবিআই আলিপুর বিশেষ আদালতে তার চূড়ান্ত চার্জশিট পেশ করে। এই চার্জশিটে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এই মামলার গতি প্রকৃতি নির্ধারণে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। কি সেই ভিডিও, যে ভিডিও নিয়েই এই ভিডিওটা আমরা করতে বসলাম, সেটা হচ্ছে চার্জশিটে একটি চাঞ্চল্যকর ভিডিওর উল্লেখ রয়েছে, যা 2016 সালের এসএসসি গ্রুপ সি মামলার তদন্তের সময় উদ্ধার করা হয়। কি আছে না, এই ভিডিওতে পরীক্ষা ছাড়া প্রার্থী পাশ করানো এবং টাকা লেনদেনের বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা শোনা যায়। প্যানেল প্রকাশের প্রায় 2 সপ্তাহ আগে এই আলোচনা হয়েছিল বলে জানা গেছে। ভিডিওতে পার্থ চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যায়, যা তাকে দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। শুক্রবার আদালতে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। তিনি বলেন যে তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির প্রতিহিংসার শিকার হয়েছেন। তার সামাজিক অবস্থান, ডক্টরেট ডিগ্রি এবং মন্ত্রিত্বের শপথের কথা উল্লেখ করে তিনি মুক্তি প্রার্থনা করেন। দীর্ঘ 3.5 বছর ধরে জেলে থাকা এবং অসুস্থতার কথাও তিনি তুলে ধরেন। তো এই ঘটনা নিয়ে তো রাজনৈতিক মহলে চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেন এবং পার্থ চট্টোপাধ্যায় সহ শান্তিপ্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য, প্রসন্ন রায়, চন্দন মণ্ডল, সুকান্ত আচার্য সহ মোট 28 জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন। এর ফলে এই দীর্ঘ প্রতীক্ষিত বিচার প্রক্রিয়া কিন্তু এবার শুরু হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।